আজকে খুব সুন্দর পরিবেশে পরীক্ষা চলছে রাঙ্গুনিয়া উপজেলা এবং কাপ্তাই উপজেলার ভিন্ন 6টি কেন্দ্রে। আলহামদুলিল্লাহ 6টি কেন্দ্রে প্রায় 12 শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে পরীক্ষা দিচ্ছে। স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন অভিভাবকদের মন্তব্য এবং পরিদর্শকদের মন্তব্য পেয়ে আমরা অনেক খুশি এবং আনন্দিত। ইনশাল্লাহ আপনারা যারা আমাদেরকে পরামর্শ দিয়েছেন, আপনাদের পরামর্শ আমরা মাথা রেখে আগামীতে আমাদের যে ত্রুটি উইকনেসগুলো আছে সেটা আমরা রিকভার করব ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি আগামী বছর রাঙ্গুনিয়া উপজেলার সহ এবং কাপ্তাই উপজেলার 2টি উপজেলার মধ্যে বিশাল আকারে আমরা বৃত্তির আয়োজন করব ইনশাল্লাহ। তা আপনারা যারা আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, ছাত্র দিয়ে সহযোগিতা করেছেন, আমরা আশা রাখবো আপনারাও পূর্বের ন্যায় আগামীতেও আমাদেরকে সহযোগিতা করবেন। আর আমাদের যদি মেজর ভুল ত্রুটি হয়ে থাকে আমরা সেটার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতেছি। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিশেষ করে আসলে কোনো একটা কিছু পরিচালনার ক্ষেত্রে ত্রুটি হয়ে থাকে স্বাভাবিক। তো ওই ত্রুটিটা আপনারা মেজর আকার না দেখে ক্ষুদ্র আকার দেখে আমাদেরকে যে একটা মহতি কাজ করতে চাচ্ছি সেটা করার জন্য আপনারা সুযোগ করে দিবেন। যেহেতু এটা হচ্ছে আমরা আমাদের একটা অরাজনৈতিক সংগঠন থেকে বৃত্তির আয়োজনটা করে থাকি আল্লামা শেরে বাংলা স্মৃতি সংসদ। এখানে কোনো রাজনৈতিক কোনো প্রেক্ষাপট হয়ে থাকে না, এটা হচ্ছে যে একেবারে অরাজনৈতিক সংগঠন। তো আমরা চাচ্ছি যে মহতি কাজটা যাতে আমরা আগামী বছর এবং প্রত্যেক বছর ধারাবাহিকতা বজায় রাখতে পারি, সেটা আপনারা সহযোগিতা করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, একটু ওই পূর্ব দিকে আসবেন। বলে ফেলাম, ঠিক আছে, এটা হাতে নিয়ে বলে ফেলাম, হাতে নিয়ে বলে দেন, হাতে নিয়ে বলে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহি আলাইহি স্মৃতি সংসদ সন্দ্বীপ পাড়ার একটি ধর্মীয়, অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী, সামাজিক, শিক্ষামূলক সংগঠন। আমাদের শিক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে আমাদের একটি কাজ হচ্ছে আমরা মেরিট চার্জ বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকি প্রতি বছর। 2019 সালে আমরা স্বল্প পরিসরে করলেও আমরা চেয়েছি যে আমাদের যে চিন্তাধারা, আমাদের যে শিক্ষা নিয়ে আমাদের কাজ করার যে মানসিকতা, সেই কাজকে আমরা বৃহৎ পরিসরে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার। বিশেষত আমরা জানি যে গ্রাম অঞ্চলে যারা শিক্ষার্থী থাকে তারা শহর অঞ্চলের শিক্ষার্থী থেকে অনেক পিছিয়ে থাকে, তারা অধিক পরিমাণ মেধাবী হওয়া সত্ত্বেও। এই যে পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরকে, তাদের মেধাগুলোকে আমরা বের করে আনার জন্য মেরিট চার্জ বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকি প্রতি বছর। এবার আমাদের 3য় আসর। রাঙ্গুনিয়া 6টি কেন্দ্রে প্রায় 12 শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করছে। তো এত বিশাল আয়োজনে আমাদেরকে যারা সহযোগিতা করেছেন আপনাদের প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। আর হচ্ছে আমাদের এই বিশাল আয়োজনে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি হবে, এইসবের জন্য আপনাদের কাছে আমরা সবার ক্ষমা দৃষ্টি কামনা করছি। তো আপনার প্রশ্ন দ্বারাতে কি রকম করছে প্রশ্ন? আমরা আমাদের প্রশ্নগুলো আমরা ধর্মীয় সংগঠনের আয়োজনে জি বৃত্তি পরীক্ষা, জি আমরা প্রশ্নগুলো কি রকম? আমাদের প্রশ্নগুলোতে আমরা বেসিক্যালি বাংলা, ইংরেজি, ম্যাথ এবং হচ্ছে সাধারণ জ্ঞান অংশ রেখেছি। এই সাধারণ জ্ঞানের অংশের মধ্যে যেহেতু আমাদের একটা ধর্মীয় সংগঠন হলেও আমরা যারা মুসলিম বাচ্চাদের জন্য আমরা ইসলামিয়াত অংশ রেখেছি। আর কেউ যদি যারা অমুসলিম শিক্ষার্থী যারা এখানে আমাদের পরীক্ষা অংশগ্রহণ করছে তাদের জন্য আমরা ঐচ্ছিক হিসেবে সে যদি চায় যে সে অন্য পার্টের পরীক্ষা অংশগ্রহণ করবে, সেক্ষেত্রে আমরা তার জন্য মুক্তিযুদ্ধ পার্ট রেখেছি। সেক্ষেত্রে এটা সবার জন্য উন্মুক্ত, চাইলে মুসলিম শিক্ষার্থীও চাইলে ইসলামিয়াত অংশ বাদ দিয়ে সে মুক্তিযুদ্ধ অংশ থেকে উত্তর করতে পারবে। বিকল্প হিসেবে আমরা এটা রেখেছি। তো আমরা চেষ্টা করেছি আমাদের প্রশ্নের মান স্ট্যান্ডার্ড বজায় রাখতে। তো আগামীতে আপনাদের সবার সহযোগিতা কামনা করি যাতে আমরা আমাদের কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি এবং আমাদের কাজের পরিসরকে আরও বৃহৎ পরিসরে আমরা সাজাতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।